প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখতে একজনই পারেন, কেবলমাত্র শুধুমাত্র সেই সত্তা। আওয়াজ করে বলতে হবে, সত্তাটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কোনো ভয় হয়? কোনো ডর, কোনো শঙ্কা? মনে রাখবেন, যে জমিনে বসে আছে এটা হয়তো কোনো ব্যক্তি মালিকানা, কিন্তু প্রকৃতার্থে বিবেকের দর্পণে আমি একটা প্রশ্ন করলাম, প্রকৃতার্থে এই জমিনের মালিককে? আমরা যে বসে আছি আমরা একজনের গোলাম, আমাদের মালিককে? আমরা যে কোরআন থেকে কথা বলি এবং শুনি, আওয়াজ করে বলতে হবে কোরআনটার মালিককে? ইনশাআল্লাহ আমরা আল্লাহর, কোরআন আল্লাহর, এই জমিনটা আল্লাহ। আল্লাহর নাম নিতে কোনো ভয় থাকার কি কথা? তো আওয়াজ করে বলেন, কোনো ভয়? জমিনটা দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়, কথা বলতে হবে ঠিক কিনা? এই জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিন রেখে যাওয়া আল্লামা সাইদির জমিন, কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিকবাদী, কোন ইসলাম বিদ্বেষী আমাদের মাঝে এসে মাথা চারা দেবে, আমরা অন্তত ধর্মপ্রাণ মুসলমান মেনে নেব। ও মুসলমান ভাইয়ের একটু আওয়াজ করে বলুন তো, আমি জানতে চাই, কেউ যদি মুত্তাকি হতে চাই, কেউ যদি আল্লাহ ফিরু পরহেজগার হতে চায়, আমল করবে কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর ইবাদত করবে আল্লাহ পাক, 2 নম্বর সত্য কথা বলবে, 2 নম্বর সঠিক কথা বলবে। ভাইরা বলেন তো, বর্তমান সময়ে সত্য বেশি না মিথ্যা বেশি? এমন পরিমাণে বেশ, বাড়ির মধ্যে শুয়ে আছে, বন্ধু ফোন করেছে, তুমি কোথায়? বলে আমি ভোটমারি বাজারের উপরে আছি, তুমি কোথায়? অথচ বাড়ির মধ্যে এখনো পরিমাণ শুয়ে আছে, মিথ্যা কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জামানের একটা ঘটনা বলতেছে, কেমন করে মানুষ সত্যবাদী হয় আর সত্যবাদীর পক্ষে কেমন করে আমার আল্লাহ থাকেন। আল্লাহর নবীর জামানায় নবী যে কোরআন হাতে নিলেন, মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বাড়ায় দেন, মনোযোগ এদিক সেদিক দেবেন না, আমার দিকে মনোযোগ বাড়ান। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আলোচনা চলবে। আল্লাহর নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি কোরআন হাতে নিলেন, মানুষের দ্বারে দ্বারে যায়, সবাইকে বলা আসে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম, সাহাবীরা সবাই কালেমা পড়ে মুসলমান হলেন। নবীজির কাছের সাহাবী, নবীজির একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু, নাম তার আবু বকর সিদ্দিক, পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে হাত দিলেন, হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, একজন ধনী মানের লোক ছিলেন, সমুদয় সম্পদ একত্রিত করলেন। কালেমা পড়ার পর নবীজির দরবারে একদিন গেলেন, ডেকে বলেন, মুহাম্মদ, ইসলামের জন্য নিবেদিত হয়ে আল্লাহর ভালোবাসায় আমি সমুদয় সম্পদ দান করে দিলাম। সেখান থেকে তিনি চলে গেলেন। দিন এনে দিন খাই। ও মুসলমান, আমি জানতে চাই, দিন এনে দিন খাই এমন শ্রমিক আমাদের লালমনিরহাটে আছে না? না। আল্লাহ রাসূল বলেন, উম্মত আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা দিন এনে দিন খায়, তারা হলো সরাসরি আল্লাহ পাকের বন্ধু। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ভালোবাসেন যারা কিনা জমিনের মধ্যে চলে, নিজে কর্ম করে, নিজের কামাই করে, সংসারকে কামাই করে খাওয়ায়। হযরতে আবু বকর সবকিছু দান করে দিলেন। এবার তিনি প্রায় নিঃস্ব, তিনি চলে গেলেন। দিন এনে দিন খায়, সকালবেলা তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়ে যান, সারা দিন কাজ করেন, গোধূলি লগ্নে, বিকালবেলা সন্ধ্যার আগ মুহূর্তে আবার বাড়িতে ফেরত আসেন। হযরতে আবু বকর একদিন বের হলেন, দরজা দিয়ে বের হয়, কিছু দূর অগ্রসর হলেন, একজন ইহুদি তার সামনে এসে রাস্তাটা বন্ধ করে বলল, আবু বকর দাঁড়াও। হযরতে আবু বকর দাঁড়িয়ে পড়লেন। ইহুদি ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর শোন, আংতা ফকির, তুই বেটা ফকির, তোর কোনো নিঃস্ব, তোর কোনো সামান নাই, তুই নিঃস্ব। হযরতে আবু বকর কোনো রাগ করেন নাই, মুস্কি একটা হাসি দিলেন।
আবু বকরকে ফকির বলে গালি দেওয়ার পরে তিনি হাসি দেয়। একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ যদি গালিগালাজ করে, ও মুসলমান, আমরাও তাকে কটু কথা বলবো? কারণ কি? কারণ হলো আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর নাম হলো রহমান, এই রহমান নামের ওসিলায় আমি দয়া করব কোন সময় তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি আল্লাহ রহমান, এই রহমান নামের ওসিলায় দয়া করব ওই সময় যখন তোমরা নম্র ভদ্র হয়ে জমিনের মধ্যে চলাচল করবে। আর যখন মূর্খ মানুষ এসে তোমাদেরকে গালিগালাজ করবে, তোমরা গালির উত্তর দিবা না, ওই সময় ওই মূর্খ মানুষদেরকে তোমরা দিবা সালাম। কারণ আমরাও হলাম সেই মুসলমান, আমরা কাউকে গালি দেই না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে রাজাকার বলা হয়, আমাদেরকে মৌলবাদী বলা হয়, কিন্তু আমরা তাদেরকে পাল্টা কোনো গালি দেব না। কারণ কুকুরের স্বভাব হলো কামড় দেয়া, আমরা কুকুরকে কামড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর চলে গেলেন। আবার যখন দ্বিতীয় দিন হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে কর্মসংস্থানে যান। আবার ইহুদির সামনে সে ব্যারিকেড দেয়, ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর দাঁড়াও, আজকের দিনে বললাম আনতা ফকির। ওরে আবু বকর, তুই হলে ফকির, নিঃস্ব, তোর কোনো কিছু নাই। হযরতে আবু বকর আবার হাসি দেয়, সেখান থেকে চলে যান। আবার যখন তৃতীয় দিন হয়, হযরতে আবু বকর রাস্তা দিয়ে বের হয়ে কিছু দূর অগ্রসর হলেন। আবার ইহুদি সামনের দিকে দাঁড়ালেন, ডেকে বলে, ওই আবু বকর, তুমি আজকে দাঁড়াও, আজকের দিনেও বললাম আবু বকর আনতা ফকির, তুই বেটা ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা সেই মুসলমান, কেউ আমাদেরকে কটু কথা বললে আমরা তাদেরকে পাল্টা গালি দেব? হযরতে আবু বকর অগ্রসর হন। সেখান থেকে আবার ইহুদি সামনের দিকে চলে যায়, গিয়ে বলে, আবু বকর দাঁড়া, তুই যেমন ফকির তোর বাবাও ফকির। ও আবু বকর দাঁড়া, আজকের দিনে বললাম তোর দাদা 14 বংশের সবাই ফকির। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যাই। ও মুসলমান, বলেন তো, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে সে কি ফকির হতে পারে? একটু জোরে বলেন, পারে? হযরতে আবু বকর রাগ করেন নাই, সেখান থেকে চলে যান। এবার ইহুদি তার পথটা রুদ্ধ করে সামনে দাঁড়ায়, ডেকে বলে, তুই যেমন ফকির তোর বাবা যেমন ফকির, তোর দাদাও তেমন ফকির। ও আবু বকর দাঁড়া, তোরা যেমন ফকির, আজকের দিনে বললাম তুই যে আল্লাহর ইবাদত করিস সেই আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, তিন দিন গালি দেওয়া হয়, কিন্তু আবু বকর পাল্টা কোনো উত্তর দেয় নাই। এই দিনে আল্লাহ তাআলাকে গালি দেওয়া হয়েছে, আবু বকর আর চুপ থাকেন নাই। এই সময় আর তিনি হাসি দেন নাই, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ইহুদির চোখের দিকে চোখ দিয়ে বলে, ইহুদি, তুই বেটা কি বললি, আরেকটা বার বল। ইহুদি ডেকে বলে, তোরা যেমন ফকির, ও আবু বকর শোন, তুই যেমন ফকির তোর বাপ যেমন ফকির, তোর দাদা যেমন ফকির, তোরা যে আল্লাহর ইবাদত করিস সেই আল্লাহ তোদের মতো ফকির। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর আর হাসি দেন নাই, বাম হাত উঁচু করলেন, কলারটা চেপে ধরলেন, ডান হাত উঁচু করে একটা চপেটাঘাত করেছে জায়গায়। ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে ধরে না, একবার যদি ধরে আব্বা বলে ডাকবে, বাপ বলার টাইমটুকু মুসলমান কাউরে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমারে গালি দেন, কিছুই বলবো না। বাপ দাদা 14 বংশের গালি দেন, তবু কিছু বলবো না। কিন্তু 3টা বিষয়কে আপনি বাজে ভাষায় কোনো কটাক্ষ করতে পারেন না। এক হলেন আমার আল্লাহ, দ্বিতীয় হলেন রসুল, আর তৃতীয় হলো কোরআনুল কারীম। কেউ যদি 3টারে গালিগালাজ করে আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর নরম সাহাবী, তিন দিন গালি খেলেন,
কোনো উত্তর দিলেন না। আল্লাহকে গালি দেওয়া হলো, সহ্য করে নাই, একটা চর মেরেছে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর চলে গেলেন। লম্বা সময় হয়ে যায়। এবার ইহুদির জ্ঞান ফেরে, গুটি গুটি পায়ে নবীজির দরবারে চলে গেল। ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন একটা চর মারলো, চর খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, তোমার কাছে বিচার দিলাম। নবীজি আমার আশ্চর্যিত হলেন, ডেকে বলেন, কি বললা? আমার সাহাবী আবু বকর কাউকে কোনোদিন কটু কথা বলে নাই, মারা অনেক দূরের কথা, আবু বকর তোমাকে মারতে পারে না। আবু বকর এমন সাহাবী, কাউকে কোনোদিন কটু কথা বলে নাই। আর এই ইহুদি, তুই যেই কমপ্লেন দিয়েছিস এটা আমি বিশ্বাস করলাম না, কারণ আমার আবু বকর কাউকে মারতে পারে না। সুবহানাল্লাহ। আবু বকর নরম সাহাবী। আবু বকর নরম সাহাবী, দিলটা অতি নরম, কাউকে কোনোদিন জোর গলায় কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। আবু বকর তোমাকে মারে নাই? ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, আবু বকরই আমাকে মেরেছে। নবীজি একটু আশ্চর্যিত হলেন। তাহাজ্জুব, আশ্চর্যিত হয়ে বললেন, ইহুদি ভাই, তোমার কোথাও বোধহয় ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর নয়। তোমাকে যদি আমার কোনো সাহাবী মেরেই থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই, নবীর সাহাবী ওমর, তিনি কি নরম নাকি গরম? সবাই বলেন, কেমন গরম? নবী আমার বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যান, কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তার আশেপাশে ভিড়তে পারে না। আল্লাহু আকবার। নবীজি আমার এটাও বলেন, আমার পরে কোনো নবী নেই, কোনো রসুল নেই। যদি কেউ নবী হতো, কেউ রসুল হতো, লাকানা ওমর, আল্লাহ তাআলা ওমরকে নবুয়ত দান করতেন। আল্লাহু আকবার। ইহুদি ভাই, আবু বকর মারে নাই। যদি আমার কোনো সাহাবী মেরেই থাকে, তোমার ভুল হচ্ছে চিনতে, তার নাম হবে ওমর। ইহুদি বলেন, মুহাম্মদ, আমি তো তোমার সাহাবী আবু বকরকে চিনি, তার হাতকে চিনি, তার হাতের মাইরের ওজনও আমি জানি। আমি ওমরকেও চিনি, ওমরের হাতও চিনি, তার হাতের মাইরের ওজনও আমি জানি। আবু বকর মেরেছে বিধায় বেঁচে আছি। ওমর যদি একটা মারতো, আমি ইহুদি বেঁচে থাকতাম না। আল্লাহু আকবার বলবেন না? সেই ওমরের মতো একটা শাসক বাংলার জমিনে প্রয়োজন। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন, ঠিক কিনা? আমার দেশের তরুণ যুবকরা যদি ওমরের উত্তরসূরিরা জেগে থাকে, জেগে থাকবে গোটা বাংলাদেশ। যুবকরা যদি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে বীজ বিপণন হয়েছিল আপনাদের রংপুরে আবু সাইদের মাধ্যমে, কথা বলেন, ঠিক কিনা? ও যুবক, তোমরা কোথায় আছো? খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা যদি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ। তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও, দুর্নীতি করার সাহস, দুঃসাহস বাংলার জমিনে কেউ দেখাতে পারবে না। আওয়াজ দিয়ে যুবক কথা বলো, ঠিক না ব্যাঠে? ও মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের শাসক ছিলেন, কিন্তু ভৃত্যের বেশে তিনি খাবার নিয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, সেই খোঁজ তিনি রাত্রিবেলা নিয়েছেন। একটু জোর গলায় বলেন না আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে ভাই? কষ্ট হয়? আল্লাহ কোরআনে বলেন, সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোরআনে কারিমে যা কিছু আছে সব কিছু হলো মুমিন হৃদয়ে আরোগ্যের মাধ্যম। তার মানে কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবার, কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই কোরআনটা মেডিসিন হিসেবে তার অন্তরের উপরে অ্যাপ্লাই করার কারণে তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা রোগ ওই মুমিনের অন্তর থেকে দূর করে দেবেন। হযরতে আবু বকর দাঁড়ানো আর ওই যে ইহুদি দাঁড়ানো, নবীজি বললেন আবু বকরকে ডেকে আনো। ইহুদি নবীজির কাছে বিচার দিলেন। মনে আছে কি ভাই? আর একটু আলোচনা চালাবো। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। নবীজি আমার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বললেন।
এবার বললেন, আবু বকর তুমি সোজা হয়ে দাঁড়াও। ইহুদি ভাই তুমিও দাঁড়িয়ে যাও, কোরআন দিয়ে বিচার করব। আবু বকর বলো তো, তুমি নাকি ইহুদিকে একটা মেরেছ? না আমি রাসূলুল্লাহ একটা মেরেছি, আমার কারণে নয়। দৈনিক একদিন, 2 দিন, 3 দিন হলো আমাকে গালি দেয়, আমি কিচ্ছু বলি নাই। কিন্তু আজকের দিনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করি নাই। নবীজি এই কারণে মারলাম, যদি আমার অপরাধ হয় আমাকে শাস্তি দেন। নবীজি আমার বললেন, ইহুদি ভাই আমার, আল্লাহকে কেন গালি দিতে গেলাম? ইহুদি ডেকে বলে, মোহাম্মদ আমি তোমার আল্লাহকে গালি দেয় নাই। নবীজি আবার বললেন, ও ইহুদি ভাই, আল্লাহকে কেন গালি দিতে গেলাম? তুমি কি জানো না আল্লাহ ফকির নয়? কোরআনে কারিমে স্পষ্ট আমার আল্লাহ বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। পৃথিবীতে তোমরা যারা জনজমিনে মানুষ হিসেবে আছো, সব মানুষ ফকির, সব মানুষ দরিদ্র, একমাত্র গনি বা ধনী হলেন আমার আল্লাহ। ও ইহুদি ভাই, তুমি কি জানো না আল্লাহ ফকির নয়? কেউ যদি থুথু আসমানের দিকে ফেলে, থুথু আসমানে যাবে না, তার মুখে এসে আবার পড়বে। তুমি কেন আল্লাহরে গালি দিতে গেলাম? ইহুদি ডেকে বলে, মোহাম্মদ আমি তোমার সাহাবী আবু বকরকে গালি দেই নাই, আমি তোমার আল্লাহকেও গালি দেই নাই। আবু বকর মিথ্যা কথা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? জোরে বলেন, পারেন? কারণ কি? কারণ হলো তিনি মিথ্যা বলতে পারেন না। তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর দাঁড়ানো, ইহুদি তার পাশে দাঁড়ানো। নবীজি বললেন, কোরআন হাতে নিলাম, এবার বিচার করব। ও মুসলমান, আমি জানতে চাই, কোরআনের বিচার যদি হয়, সেই বিচার শতভাগ সঠিক হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এবার বলেন তো মুসলমান, বাংলার জমিনে কোরআনের বিচার কি আছে? আর জোরে বলেন, আছে? বিচার নাই। যদি কোরআনের বিচার বাংলার জমিনে থাকতো, ধর্ষক সেঞ্চুরি করার পরে, ধর্ষণ করার পরে কেক কাটার সাহস পেত না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাধ্যম করলেন, জানা দিলেন, গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মান ক্বালা বিহি সাদাকাহ, কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর ডান পাশে দাঁড়াও, ইহুদি ভাই তুমি বাম পাশে দাঁড়িয়ে যাও, কোরআন দিয়ে বিচার করব। আবু বকর আমার দলীয় নেতা কর্মী, আমার সাহাবী, এই কারণে সে ছাড় পাবে না। আবু বকর তুমি মেরেছো, স্বীকার করলে। ইহুদি স্বীকার করে নাই। কোরআনের বিচারের রায় হলো, আবু বকর তোমার পক্ষে একজন সাক্ষী হাজির করা লাগবে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। আমি আবু বকর, ইহুদির সঙ্গে যখন মারামারির ঘটনা হয় আর কেউ ছিল না। আমি আবু বকর ছিলাম আর ইহুদি ছিল, আর কেউ ছিল না। নবীজি আমি সাক্ষী আনতে পারবো না, আমার জন্য যেই রায় দিবেন আমি সেটা মেনে নেব। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা। গরম ধরতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি বললেন, আবু বকর দাঁড়িয়ে যাও।
ইহুদি ভাই তুমি দাঁড়াও, কোরআনের বিচার করলাম, কোরআনের বিচার দিয়ে রায় করলাম, কিসাসের রায় দিয়ে দিলাম। আবু বকর তুমি দাঁড়িয়ে যাও, যেই চলে তুমি মারলা। ও ইহুদি ভাই পাল্টা তুমি আবু বকরকে একটা চর মারো, আজকের রায় হলো এটা। হযরতে আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে, চোখটা বন্ধ করলেন, মাথা নিচু করেন, ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি তো তোমার ভয়ে মেরেছি, আমি আমার স্বার্থে মারি নাই, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, সঠিক বিচারটা চাই। আমার আল্লাহ আরশে আজিমে বসে নাই, একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। ইহুদি মুস্কি মুস্কি হাসি দেয়, এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয়। আবু বকরকে মারবে, মারার জন্য হাত উঁচু করেছে। আমার আল্লাহ আরশে আজিম থেকে জিবরিলকে ডাক দিল, ও জিবরিল তাড়াতাড়ি যাও, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দাও। আমার হাবিবের কাছে দ্রুত তুমি চলে যাও, শাস্তিটা নিজ দায়িত্বে এই মুহূর্তে বন্ধ করে দাও। আল্লাহর নবীজি বললেন, এই ইহুদি তুই দাঁড়িয়ে যা, আবু বকরকে মারার কোনো অধিকার নাই, তুই যে মিথ্যাবাদী। আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে আবু বকরের পক্ষে সাক্ষী দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার কেউ নাই তার একজন আছে। ও মুসলমান আওয়াজ করে বলেন তো, যিনি আমাদের সাথে আছেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন, وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। ও পৃথিবীর মানুষ, আমার গোলাম, জেনে নাও, শুনে নাও, তোমরা যদি মুত্তাকি হতে পারো আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাব। একবার জোরে গলায় বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া বা মুত্তাকি হতে গেলে 10টা আমল করতে হবে। 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো সঠিক কথা, সত্য কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা অনেকে আছেন, অনেকে আবার চলে গেছেন, আবার এসে বসতেছেন, আবার এসে সবাই বসবে ঘোরাফেরা করে। আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজকে আমাদের পরিচিত তো সমাজে কম, এজন্য লোকজনের জমায়েতটা কম। এইখানে যদি প্রধান অতিথি করা হয়তো হিরো আলমকে অথবা চোর সিদ্দিককে, তাহলে লোক আরো বেশি হইতো। চুরি করে খাইছে ধরা, নাম কি তোর? কয় সিদ্দিক, বাড়ি কোনে? কয় কুপতলা। ভুল হয়েছে মাফ করে দেন। ওরে ধরে কয়দিন পরে দেখলাম অনেক মাহফিলে প্রধান অতিথি ওরে বানানো হচ্ছে। কি কথা বলো না কেন যুবক? হিরো আলম মুখ ফুটে ভালো করে কথা বলতে পারে না, বড় বড় অনুষ্ঠানে তাদেরকে চিফ গেস্ট করা হয়। নবীজি বলেন, শেষ জামানায় অযোগ্যদেরকে যখন যোগ্যতার স্থান দেওয়া হবে, বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? ওইগুলো মানুষদেরকে আনা হয়, হাজার হাজার মানুষ হয়। আজকে যুবকদের আইডল মডেল হচ্ছে লিওনেল মেসি, কারো কারো হচ্ছে নেইমার, আবার কারো কারো হচ্ছে CR7 ক্রিশ্চিয়ানো রোনালদো। ওদেরকে আইডল মানে, মডেল মানে। আরে যেই ব্যক্তিটা বিয়ে করার আগে 4টা বাচ্চা জন্ম দেয়, সবগুলো জারোজ ইসলামের ভাষায়। কথা কও ঠিক কিনা? লিওনেল মেসি আর্জেন্টিনার তারকা পেলে বাংলাদেশের অনেক যুবকের আইডল। বিয়ের আগে 4টা হয়েছে জারোজ সন্তান। সে যদি আইডল হয়, সে যদি জাহান্নামে যায়, বেটা তুই জাহান্নামে যাবি। কথা বলেন না কেন ভাই? কষ্ট হচ্ছে কি? মাশাআল্লাহ। এজন্য হারাম আছে যেখানে আমরা নাই, হালাল আছে যেখানে আমরা আছি। মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই মনস্কামনা কি কবুল করে নেয়। একটু উঁচু গলায় পড়েন আল্লাহুম্মা আমিন। মুত্তাকি হতে গেলে প্রধানত কয়টা আমল ভাই? যারা জাগ্রত আছেন আওয়াজ করে বলেন কয়টা? 6 নম্বর আমল নিজেকে ন্যায় বিচার করবেন। 7 নম্বর আমল হলো নামাজ। ও মুসলমান ভাইরা, নামাজ পড়ার দরকার জোরে বলেন আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, জান্নাতি মানুষ জান্নাতে, জাহান্নামী মানুষগুলো জাহান্নামে চলে গেল। ও মুসলমান ভাইরা বলেন তো, জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? আরো জোরে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইস্তাবি কখনো সমান নয়। আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী আর যারা জান্নাতি, দুই দল কখনো সমান হতে পারে না। জান্নাতি যারা হবে তারা হবে চূড়ান্ত সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে। এবার জান্নাতীরা বলবে ভাই ওই যে দেখো আমার এলাকার অমুক আজকে জাহান্নামে সাকর, কাছাকাছি চলে যাবে। ভাই সাকরে কেন আসলা? উত্তর দিবে ও ভাই আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে সাকর নামক জাহান্নামের মধ্যে আমরা চলে আসলাম। এই জন্য মুসলমান ভাইয়ের বলেন তো দেখি নামাজ দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত আমরা আদায় করব? অনেক মুরব্বী আছে দেখবেন সমাজ, গিয়ে বলবেন মুরব্বী বলে তো মাগরিবের নামাজ কয় রাকাত, মুরব্বী বলতে পারে না, এমন মুরব্বী আছে না নাই? এবার যদি বলেন মুরব্বী শুনলাম ওই বিলবাড়ির মাঠে তোমার একটুখানি জমি আছে, মুরব্বী বলবে একটুখানি নাকি বেটা, অনেক জমি আছে, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, এসে রেকর্ড আর এস রেকর্ডের নাম্বার মুখস্থ আর টুটস্থ বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজের রাকাত কোনটা কয় রাকাত বলতে পারে না। এই সমস্ত মুরব্বীদেরকে আমি বলবো মুরব্বী মুরব্বী থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় হয়েছে। কথাগণ ঠিক কিনা? কারণ নবীজি আমার বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতে যাওয়ার চাবি। ও মুসলমান সেই চাবির আমল নামাজ পড়ার দরকার আছে না না? আমাদের 14 ঘন্টা জামা পোশাক আছে কিন্তু সঠিকভাবে নামাজ নাই। আর সাহাবীদের পোশাক আশাক তেমন ছিল না, কিন্তু তারা নামাজ পড়া কশিন কালেও ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী নবীজির একজন সাহাবী, নামাজ যখন পড়েন নবীজি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, নবীজির পেছনে এসে তাকবীরে ওলা পড়ে তিনি নামাজ আদায় শুরু করে দেন। নবীজি যখন সালাম ফিরান আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে যান। আর এই দৃশ্য যখন সাহাবীদের গোচর হলো, নবীজিকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ নামাজের সালাম ফিরিয়ে চলে যায়, আমাদের সঙ্গে দার্সে বসে না। একদিন, 2 দিন, 3 দিন নবীজি বললেন আব্দুল্লাহ আনসারীকে আজকে নামাজ শেষে বসতে বলবা। কিন্তু আব্দুল্লাহ আনসারী নামাজে আসলো, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে ফরজ করলেন। নবীজি আব্দুল্লাহ আনসারীর কথাগুলো শুনলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, সাহাবীদেরকে বললেন কাপড়ের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। সাহাবীরা একটা কাপড়ে ছিলেন, এরপরেও নামাজ ছাড়েন নাই। আর আমাদের 4টা 5টা কারো 14 15 20 সেট কাপড় আছে, কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করে, জোরে বলেন করে, নামাজ আদায় করতে চায় না। এই যুবক তুমি শুয়ে আছো, সকাল 10টা 11টা 12টা বাজে ঘুম ভাঙে তোমার, মনে রাখবা তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে সরাসরি হবে সেটা পরকাল। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা বলেন তো দৈনন্দিন জীবনে আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করব? আরো জোরে সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। অনেক যুবক ভাই যুবতী বোন আমাদেরকে বলতে পারেন হুজুর আমরা সম্পর্কের মধ্যে লিপ্ত আছি, অনেক গুনাহ করে ফেলি লেপের তলে মোবাইলের মাধ্যমে, আবার দৃষ্টির অগোচরে অনেক গুনাহ অশ্লীলতা পাপাচার করে ফেলি, এখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমার নামাজ অশ্লীলতা এবং পাপাচার থেকে তোমাকে হেফাজত করবে। ও মুসলমান, একমাত্র পাপ থেকে বাঁচার আমল হলো নামাজ। কেউ যদি বলেন আমি তো নামাজ
আবার আমি পাপ করি, আমি বলবো ভাই আল্লাহর ঔষধ মিথ্যা নয়, তোমার নামাজ নামাজের মতো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি নামাজের মতো হয়, তোমার ভেতরে মুসলমান পাপ পঙ্কিলতা কোনো অশ্লীলতা থাকতে পারে না। ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? 10টা আমল করলে একটা মানুষ মুত্তাকি হয়ে যায়। 8 নম্বর হলো রোজা। ও মুসলমান ভাইরা, সিয়াম পালন করার দরকার আছে না নাই? 8 নম্বর হচ্ছে সিয়াম পালন করা। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে রোজা পালন করো, সিয়াম পালনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বানানোর দৌড়ে এগিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হলো কোরআনুল কারীম বুঝে বুঝে পড়া। ও মুসলমান ভাইরা, কোরআন পড়ার দরকার জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। কোরআনুল কারীম বুঝে বুঝে আমরা পড়ব। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন দিয়ে যারা জীবন গড়বে 3টা পুরস্কার পাবে। 1 নম্বর হলো তারফাউল উমর, সম্মান যা আছে তার থেকে বাড়বে। 2 নম্বর তাবারাকাউল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বরকত নাজিল করবেন। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, আমার আল্লাহ তার জীবন এমন ভাবে সংশোধন করে দেবেন, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বানাবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর আমল হলো সুন্নাতের অনুসরণ। কেউ যদি মুত্তাকি হতে চাই, 10 নম্বর আমল হলো আমার আল্লাহ কোরআনে কারিমে জানালেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রসুল যেটা আনলো সেটা তোমরা আঁকড়ে ধরো, যেটা নিষেধ করেছে সেটা থেকে নিজেদেরকে বিরত রাখ। তার মানে রসুলের পূর্ণাঙ্গ সুন্নাহ আমরা অনুসরণ করবো ইনশাআল্লাহ। নবীজির সুন্নাহ যা কিছু আছে, ও মুসলমান ভাইরা, আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।